আমার আবার প্রবলেম কি? আমি লাকা ফাঁকা বলেছি, নেম অফ দ্য ফাদার, আমি ঘোষ। দিলীপ ঘোষের পার্টিকে তো আমি ভোট দিইনি। এখন আমি বলতে পারি, নাও দ্য এক্সাইটমেন্ট ওভার দ্য ইলেকশন ইজ ওভার। আমি আমি লেফটকে, মানে লেফট বলতে যা বুঝি বুঝি আমি সিপিআইএমকে ভোট দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে সিপিআইএম জিতবে না। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে ওরা আবার খাতা খুলুক, মানে যেটাকে বলে আর কি। হুম? কেন? তার কারণ ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের মধ্যে তো সমস্ত কিছু আছে। ফরচুন টেলিং, জ্যোতিষ, অমুক তমুক, হ্যানা ত্যানা, এগুলো আমজনতার মনের মধ্যে আসে। সে যতই হোক, সে আমাদের দেশের প্রফেসররাও, ফিজিক্সের প্রফেসররাও হাতে ধারণের আংটি পড়েন। তাকে ব্যক্তিগত কথা বলে তো লাভ নেই। তো সেই জন্য আমি মনে মনে ভাবছিলাম যে বামপন্থীদের রাহুর দশাটা কাটুক। একটা পেয়েছে, আমি খুশি। আমি খুশি যে বামপন্থীদের, আমি বামপন্থী দলের সদস্য নই, কোনো দিন হবও না, কিন্তু তাদের ওই ওই ভাষাতেই বললাম, আমি রাহুতে বিশ্বাস করি না, কিন্তু তাদের রাহুর দশাটা কেটেছে, তাদের রাহু মুক্তি ঘটেছে। আপনারা শূন্য, আপনারা শূন্য বলে যে এটা গেছে ওটা গেছে।